এই গ্যাস থেকে গ্যাস্ট্রিকে রূপান্তরিত হচ্ছে। কিছুদিন পর এই গ্যাস্ট্রিকটা আবার আলসারে রূপ নিচ্ছে। তারও কিছুদিন পর নিয়মিতভাবে ঔষধ খাওয়ার ফলে দেখা যাচ্ছে যে এই আলসারটা মরণ ব্যাধি ক্যান্সারে রূপ নিচ্ছে। তো আসুন এই সকল সমস্যা থেকে আমরা কিভাবে সমূলে গ্যাসকে আমার দেহ থেকে, আমার শরীর থেকে নির্মূল করতে পারি, সেই চেষ্টা নিয়েই, সেই প্রয়াস নিয়েই আপনাদের মাঝে আমি আজকের এই ভিডিওটি শেয়ার করে দেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আপনাদের মাঝে এমনই একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি যেটা আমাদের সবারই জন্য অত্যন্ত জরুরি এবং প্রয়োজনীয় একটি বিষয়। প্রতিনিয়তই আমরা গ্যাসে আক্রান্ত হয়ে যাচ্ছি। কোনো প্রকারের ভাজি পোড়া কিংবা তৈলাক্ত কোনো জিনিস যদি আমি খাচ্ছি, তাহলে দেখা যাচ্ছে যে আমি গ্যাসে আক্রান্ত হচ্ছি, গলা জ্বলছে, পেট পুড়ছে, বিভিন্ন সমস্যার মধ্যে পড়ে যাচ্ছি। যার কারণে প্রতিনিয়তই দৈনন্দিন খাবারের সঙ্গে আমাদের গ্যাসের ওষুধটাও ফিক্সড করে রাখতে হচ্ছে। অর্থাৎ রেগুলারলিভাবে সকাল বিকাল আমরা গ্যাসের ওষুধ সেবন করছি। বিভিন্ন ফার্মেসি থেকে বিভিন্ন দামের, বিভিন্ন মূল্যের অনেক পাওয়ারি গ্যাসের ঔষধ সেবন করছি, যার ফলে আমরা কিন্তু গ্যাস থেকে কখনোই রেহাই পাচ্ছি না। ক্ষণিকের জন্য, কিছু সময়ের জন্য হয়তো নিয়ন্ত্রণে থাকছে, এক পর্যায়ে ঔষধ খাইতে খাইতে এমন পর্যায়ে চলে যাচ্ছে এই গ্যাস থেকে গ্যাস্ট্রিকে রূপান্তরিত হচ্ছে। কিছুদিন পর এই গ্যাস্ট্রিকটা আবার আলসারে রূপ নিচ্ছে। তারও কিছুদিন পর নিয়মিতভাবে ঔষধ খাওয়ার ফলে দেখা যাচ্ছে যে এই আলসারটা মরণ ব্যাধি ক্যান্সারে রূপ নিচ্ছে। তো আসুন এই সকল সমস্যা থেকে আমরা কিভাবে সমূলে গ্যাসকে আমার দেহ থেকে, আমার শরীর থেকে নির্মূল করতে পারি, সেই চেষ্টা নিয়েই, সেই প্রয়াস নিয়েই আপনাদের মাঝে আমি আজকের এই ভিডিওটি শেয়ার করে দেব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে গ্যাস্ট্রিক আউট এই ফাইলটার আমি নাম দিয়েছি। এখানে মোটামুটি দেশীয় ও বিদেশীয় গাছগাছলা দ্বারা তৈরি 16 আইটেমের গাছ চূর্ণ করে আমি এই ফাইলটা তৈরি করেছি। এখানে আমলকি, হর্তকি, বহেরা এবং নানা প্রভৃতির দেশীয় এবং বিদেশীয় গাছগাছলা দ্বারা তৈরি করা হয়েছে আমাদের এই ফাইলটি। আপনি যদি এই এক ফাইল ঔষধ সেবন করেন, আমি আল্লাহ তাআলার কাছে আশাবাদী এবং পূর্ণাঙ্গ বিশ্বাস রেখে দীর্ঘদিনের অভিজ্ঞতার আলোকে বলতে পারি যে আপনার শরীর থেকে যেই গ্যাসগুলো অতিরিক্ত বেড়ে যাওয়ার কারণে আপনার বদহজম হচ্ছে, বুক জ্বালা পোড়া করছে, পায়খানা ক্লিয়ার হচ্ছে না, ঢেকুর উঠতেছে, গলা জ্বলতেছে, এই প্রকারের সকল সমস্যা ইনশাআল্লাহ সমাধান হয়ে যাবে। আজকের এই যে ফাইলটা আমি যেই ভাইয়ের জন্য তৈরি করেছি, উনি আমার কাছ থেকে এর ইতিপূর্বেও ঔষধ নিয়ে সেবন করেছেন, আলহামদুলিল্লাহ উনি খুব ভালো রেজাল্ট পেয়েছেন। সেজন্য ওনার সঙ্গে ওনার সহধর্মিনী, ওনার স্ত্রীর জন্য উনি আরেকটা ফাইল অর্ডার করেছেন। দুটা ফাইল ওনাদের জন্য আমি প্রস্তুত করেছি, ইনশাআল্লাহ ওনাদের কাছে ওষুধটা ডেলিভারি দিয়ে দেব। তাই বলি যে এভাবে প্রতিনিয়তই দৈনন্দিনের খাবারের সঙ্গে গ্যাসের বড়িকে আপনার রুটিনের মধ্যে না এনে গাছগাছলার ঔষধ দ্বারা আপনি ন্যাচারালভাবে ঔষধ সংগ্রহ করে সেবন করুন। ইনশাআল্লাহ আপনার শরীর থেকে গ্যাস দূর হয়ে যাবে, এই প্রকৃতির কোনো সমস্যা ইনশাআল্লাহ হবে না। আমি আপনাদের কাছে এ কথাই ব্যক্ত করে সকলের কাছে অনুরোধ জানাবো যে একটিবারের জন্য হলেও আমার তৈরি নিজস্ব এই ফাইল গ্যাস্ট্রিক আউট হার্বাল প্রোডাক্টটি আপনি সংগ্রহ করে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে অথবা ইমোতে যোগাযোগ করে অথবা সরাসরি ফোনের আলাপের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্ত হইতে কুরিয়ারের মাধ্যমে আপনাকে হোম ডেলিভারি দিয়ে দেওয়া হবে। আপনি সংগ্রহ করে একটা ফাইল হলেও পরীক্ষামূলক খেয়ে দেখেন, ইনশাআল্লাহ অবশ্যই আপনার সঙ্গে কখনো গাছগাছরা প্রতারণা করবে না। আপনি ফার্মেসি থেকে ওষুধ খাবেন, সাময়িক সময়ের জন্য নিয়ন্ত্রণে থাকবে, কিন্তু এটা এক পর্যায়ে ধীরে ধীরে মরণ ব্যাধি ক্যান্সারে রূপ নেবে। আর যখন আপনি গাছগাছলা দ্বারা ওষুধ সেবন করবেন, ইনশাআল্লাহ এটা সমূলে আপনার শরীর থেকে অতিরিক্ত গ্যাসগুলোকে আউট করে দিবে। সেজন্যই আমি এই ফাইলটার নাম রেখেছি গ্যাস্ট্রিক আউট। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এ কথা বলে সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।